কারো কাছে আবেগ, কারো কাছে ইমোশন। অনেক রাত জাগার কারণ, বিনা কারণে সুযোগের কারণ, সাকিব আল হাসান নামটাই যেন একটা ইমোশন। যখন ছোটো ছিলাম বড়দের মুখে একটা কথা শুনতাম, বাংলাদেশের যান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, তখন ক্রিকেট সম্পর্কে ছিল না কোনো ধ্যান জ্ঞান। চিনতাম না পঞ্চপাণ্ডবকেও। কখনো বা নিজের করে, কখনো বা দোকানের কোনো এক সাইডে দাঁড়িয়ে খেলা দেখতাম বাংলাদেশে। প্রদত্ত জার্সি পরা প্লেয়ার যখন মারে নামতো, তখন সবার মুখে কেমন জানি একটি হাসি ফুটে উঠত। কারণ এই একটি প্লেয়ার যে কিনা বয়ডরহীনভাবে খেলে যাচ্ছে বিভিন্ন দেশের বিপক্ষে। যখন সে মাঠে তাকে প্রতিপক্ষ দলের বোলারদের মুখে বিন্দু পরিমাণ হলো বয়ডর কাজ করে। কারণ তারা ভালো করেই জানে মাঠের মধ্যে এক নম্বরের বেয়াদব উপস্থিত। এই বেয়াদবের সাথে কখনো পাঙ্গা নিয়ে পারা যাবে না। এই বেয়াদব সব অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কারো কাছে সে বেয়াদব, কারো কাছে অহংকারী, কারো কাছে জোয়ারি, কারো কাছে সরম আল হাসান, কারো কাছে আবার লোভী। তবে যাই বলেন, সে কিন্তু আমার দেশের ক্রিকেটার। বিশ্ব পরিবারে, বিশ্বমঞ্চে, ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের নামে ছোট্ট একটি দেশকে পরিচিত করিয়ে দেওয়ার অন্যতম কারিগর হচ্ছে সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে টি-20কে বিদায় জানিয়ে দিয়েছেন এই 75 জার্সি পরিহিত প্লেয়ার, বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্টকে বিদায় জানাবেন বলে দিয়েছেন আগামী মাসে দেশের মাটিতেই। বাকি রয়ে গেছে ওয়ানডে। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে হয়তো ওয়ানডেকেও বিদায় জানিয়ে দেবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সেদিন এই 16 কোটি মানুষের চোখের পানি ধরে রাখতে পারবে না। যারা সাকিবকে পছন্দ করেও না, তারাও চোখের পানি ধরে রাখতে পারবে না, কারণ তারাও জানে এই ক্রিকেটের জন্য সাকিব কী করেছে। হ্যাঁ, মানুষ হিসাবে সবারই ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। ব্যক্তি সাকিব আল হাসানকে আপনার পছন্দ না হতে পারে, কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানকে আপনার পছন্দ করতেই হবে। কারণ বাংলাদেশের বিরুদ্ধে ক্রিকেট মাঠে যত অন্যায় হয়েছে তার বিপক্ষে প্রতিরোধ করেছে সাকিব আল হাসান। যখন সবাই চোখ, তখনই একা দাঁড়িয়ে যেত সাকিব আল হাসান। ক্রিকেট অঙ্গনের সবচেয়ে বড় বড় দল বলেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, যাদের সাথে কথা বলা অন্যান্য দলের বিপক্ষে সাহস হয় না, সেই জায়গায় একা প্রতিবাদ করে যায় সাকিব আল হাসান। এই নামটি একটি প্রতিবাদী নাম। ক্রিকেট রাজ্যে অনেক ক্রিকেটার আসবে যাবে, অনেক অলরাউন্ডার আসবে যাবে, কিন্তু সাকিবের মতো আর একটিও আসবে না 1000 বছর গেলে। ক্রিকেট খেলায় কখনো একা আপনি কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনার দলের পুরো সাপোর্ট লাগবে। যদি সাকিব আল হাসান বাংলাদেশে না জন্মিয়ে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশে জন্মাতো, তাহলে হয়তো তার নামের পাশে 2-4টা ট্রফি থাকতো। কিন্তু বাংলাদেশের অন্যান্য প্লেয়াররা যখন নার্ভাস হয়ে যায় বড় বড় দলগুলোর বিরুদ্ধে খেলতে গিয়ে, সেই জায়গায় সাকিব একা কী করবে? তবে আমি চাই এই প্লেয়ারটিকে প্রাপ্য সম্মানটুকু দেওয়া হোক, তার শেষ ইচ্ছাটা পূরণ করা হোক। দেশের মাটিতে সে শেষ টেস্ট ম্যাচ খেলতে চায়, তার নিরাপত্তা দেওয়া হোক। হাজারো মানুষ হয়তো সেই দিন কান্না করবে তার জন্য, কিন্তু সবাইকে একদিন বিদায় নিতে হবে, হয়তো এই দুনিয়া ছেড়ে, না হয়তো তার পজিশন ছেড়ে। সেই নিয়ম অনুযায়ী সাকিব আল হাসানও তার পজিশন ছেড়ে দিতে হবে। কিন্তু এই জাতি কখনোই তাকে বলবে না, তার অবদানগুলো কখনোই এ জাতি বলবে না।